ভাই দেখাও আমাকে, কি দোষণ করছে দেখাও। বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে গল্প শোনাচ্ছে। আপনি বলুন আপনি কেন ভোট দেবেন? আমার কথা শুনতে কারো খারাপ লাগছে নাকি? আপনি কেন তৃণমূলকে ভোট দেবেন? একটা প্রকল্পের নাম জিজ্ঞাসা করুন তৃণমূলকে, যে এই প্রকল্পের নামে আপনি আমার কাছ থেকে ভোট চাইছেন, বলুন কোন প্রকল্প? একটাই প্রকল্প আছে ওদের, কি? বিজেপির আতঙ্ক, বিজেপির ভয় প্রকল্প ছাড়া তৃণমূলের ভোট চাওয়ার আর কোনো জায়গা নাই। ঘুরিয়ে ফিরিয়ে যা হবে কি বলবে? বিজেপি চলে আসবে। ভাই তোমরা বিজেপির থেকে কোন অংশ কম যাচ্ছ সেটা দেখাও আমাকে। বিজেপি আইন করে আমার ওয়াকফটা নিতে চাইছে, আর তুমি তো অলরেডি আমার ওয়াকফ নিয়ে বসে আছো। আমরা শপথ নেব, আমরা ঐক্যবদ্ধ হব। 2026 আসছে, বিজেমূলকে আমরা বাংলা থেকে পরাস্ত করব। বিজেমূলকে আমি তার কেন বলছি। আর দ্বিতীয় পয়েন্টটা কি আছে? ভোটার তালিকা এসআইআর এর নামে নাগরিক হয়রানি বন্ধের জন্য। আজকে আর নাকি ফেসবুকে খুব পোস্ট হচ্ছে, তৃণমূলীরা পোস্ট করছে যে এসআইআর নিয়ে আইএসএফ কি করছে। আরে আইএসএফ নিয়ে এত লোককে নিয়ে প্রতিবাদ সভা করছে। আইএসএফ এসআইআর নামে যে আতঙ্ক তৈরি হচ্ছে, এটা বন্ধের জন্য অন্তত 100-র ওপরে সভা সমাবেশ করেছে। আর দ্রুততার সাথে এসআইআর হোক সেই জন্য মমতা ব্যানার্জি প্রায় 90,000 অফিসার দিয়েছে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। সাপ হয়ে কামড়াচ্ছে আর ওরাই ওজা হয়ে ঝাড়ছে। মমতা ব্যানার্জি সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে। এই অফিসারগুলোর জন্য প্রায় 300 কোটি টাকা বরাদ্দ করেছে আমাদের মমতা ব্যানার্জি সরকার এসআইআর করার জন্য। আর আজকে কি বলছে? এসআইআর এর নামে হচ্ছে সেই হচ্ছে। আরে আপনি অফিসার না দিলে এসআইআরই হতো না। কি বলছি বুঝতে পেরেছেন? অফিসার মমতা ব্যানার্জি না দিলে এসআইআরটাই হতো না। আপনি এস অফিসার দিলেন কেন? আমি প্রথম দিন বলছি, আজকেও বলছি, আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে সমস্যার সমাধান হয় না। আমি আপনাদের বলে যাই কিভাবে এখন পেরেশানি করছে। এখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার পূর্বের ঘোষণা অনুযায়ী কাজ করছে না। আমার প্রথম দিকের বক্তব্য আর এখন বক্তব্য দেখবেন মিলবে না। কারণ আমি প্রথম দিকের বক্তব্য ইলেকশন কমিশনের যে গাইডলাইন চলছিল সেই মতো বলেছিলাম। এখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার গাইডলাইনের বাইরে যে যাচ্ছে, আমি তার বিরোধিতা করব। একদম স্পষ্ট কথায়। খসড়া লিস্টে নাম আসলো, তারপরেও ডাক হচ্ছে কেন? আপনার একার আকার ওকার ভুল আছে বলে ডাক হচ্ছে। মহিলারা অনেক ক্ষেত্রে বিয়ের পরে তার পার্মানেন্ট সারনেম যেটা লাগে অনেক রেখে দেয়, একটা ছেড়ে দেয়, একটা যোগ করে দেয়। তাহলে কেউ ছিল দাস, এখন কেউ দাস থেকে ঘোষ হয়েছে, অমুক দাস ঘোষ হয় না এরকম, তাদেরকেও দেখা হচ্ছে। একইভাবে যাদের পরিবারে 4 জন সদস্য আছে তাদেরকে ডাকা হচ্ছে, অন্যায়ভাবে অহেতুকভাবে পেরেশানি করা হচ্ছে। এই পেরেশানির জবাব আমরা দেব। মাঠে ময়দানে যেমন আমরা প্রতিবাদ করছি, আপনাদের জানিয়ে রাখি আমি আইনের বিশেষজ্ঞ যারা কথা বলেছি, খুব তাড়াতাড়ি এই অন্যায়ভাবে মানুষকে যে পেরেশান করছে, হয়রানি করছে, এটা বন্ধের জন্য নওশাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সুপ্রিম কোর্টে মামলা করবে এই হয়রানি বন্ধের জন্য, আপনাদেরকে জানিয়ে রাখি। আর আগামী 21শে জানুয়ারি কেন্দ্রীয়ভাবে আমরা কলকাতা শহীদ মিনার ময়দান থেকে দেশের ইসিআইকে আমরা বার্তা দিতে চাই, বার্তা দেব। আপনাদের উপস্থিতি হতে বলছি, সেখানে দেখিয়ে দেবো সেখানে যে রাজ্যের মানুষ কিন্তু আপনার যে কথা প্রথমে ঘোষণা করেছেন, পরবর্তীতে যে স্ট্যান্ড চেঞ্জ করছেন, এটা কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করব। বন্ধুগণ, তারপরে পয়েন্ট কি আছে দেখুন। ওবিসি পুনর্বহাল, ফেক এসটি এসসি সার্টিফিকেট বাতিল। এইটা পশ্চিমবাংলা সরকার চলছে না, এটা একটা সার্কাস চলছে। বুঝতে পারছেন? এটা সরকার চলছে না, এটা সার্কাস চলছে। আমার এখানে দলিত ভাইয়েরা অনেক আছে তো নাকি? হেভি পার্সেন্টেজ কিন্তু দলিত ভাই আছে। কালীগঞ্জ বিধানসভাতে 22% সংরক্ষণ আছে দলিত ভাইদের জন্য। 100টা সরকারি চাকরি পেলে
22টা আমার দলিত ভাই বোন চাকরি, মা বাপ চাকরি পাবে, কিন্তু খাতাই কলমে 100 জন সরকারি চাকরি পেলে 22 জন কিন্তু দলিত পাচ্ছে, কিন্তু প্রকৃত অর্থে দলিত চাকরি পাচ্ছে না। কি দেখছি? দলিতের জায়গায় নন দলিত ফেক এসসি সার্টিফিকেট বানিয়ে চাকরিগুলো নিয়ে নিচ্ছে। তাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর প্রতিবাদ জানাচ্ছি। আপনার এই শুধু নাম কাওস্তে দলিত প্রেম লাগবে না। প্রকৃত অর্থে যদি দলিত প্রেম হয়, তাহলে দলিতদের নামে যারা ফেক সার্টিফিকেট বানিয়ে, ফেক এসসি সার্টিফিকেট বানিয়ে প্রকৃত দলিতদের অধিকার কেড়ে নিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। রাজ্যে যত ফেক সার্টিফিকেট ইস্যু হয়েছে সবগুলোকে আপনারা বাতিল করুন। সাথে সাথে আমরা কি দাবি করছি? ফেক এসটি সার্টিফিকেট বাতিল করতে হবে। আপনারা শুনলে অবাক হবেন, পশ্চিম বাংলায় 2011 সালের সেন্সাস অনুযায়ী আদিবাসীদের সংখ্যা ছিল 52 লক্ষ, মোট জনসংখ্যার 5.8%। আজকে দেখুন খুব বেড়ে কত হবে? খুব বেশি হলে আমি ধরছি 1 কোটি, তাও হবে না। কিন্তু পশ্চিমবাংলা সরকার 1.5 কোটি এসটি সার্টিফিকেট ইস্যু করে দিয়েছে। মানেটা কি? যে আদিবাসী নয় সে আদিবাসী সেজে আমার আদিবাসী ভাইয়ের অধিকারটা কেড়ে নিচ্ছে। কথায় একটা প্রচলিত বাক্য আছে, দুধে পানি মেশাই, তাই না? আর এই সরকার পানিতে দুধ মিশাচ্ছে। বুঝতে পারছেন কি বলছে? ক্ষতি করছে আদিবাসী ভাইদের। তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে যে 6% আদিবাসীদের সংরক্ষণ আছে, প্রকৃত আদিবাসীদেরকে উচ্চশিক্ষায় চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা করা হোক, যারা ফেক তাদেরকে বাতিল করা হোক। কি ক্ষতি করছে আপনাদের হাতে নাতে আমি প্রমাণ দিচ্ছি। এবছরে নিটের এক্সাম ক্লিয়ার করে কোটাতে অনেক আদিবাসী ভাই MBBS এর জন্য পড়াশোনা ভর্তি হচ্ছে, ডক্টর হবে ফিউচারে। কোর্স কমপ্লিট করলেই ডক্টর হয়ে যাবে, ভাই সার্টিফিকেট সে ডক্টর। আমরা কি দেখছি? ওই ধরনের কলকাতাতে 41 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে সন্দেহভাজনের তালিকায়, যারা আদিবাসী নয়, আদিবাসী সেজে আদিবাসীদের কোটায় তারা ডক্টর হচ্ছে। তাহলে ক্ষতি আদিবাসী সমাজের হচ্ছে কি হচ্ছে না? আদিবাসী সমাজ থেকে তাহলে 41টা ডক্টর কম হবে। তাহলে আদিবাসী সমাজে যদি 41টা ডক্টর বেশি হতো, আদিবাসী সমাজ এগিয়ে যেত। এই হচ্ছে মমতা ব্যানার্জির আদিবাসী প্রেম। নাম কাওয়াস্তে শুধু আদিবাসীদেরকে ভালোবাসবো, আদিবাসী কোটায় নন আদিবাসীরা চাকরি পেয়ে যাচ্ছে, নন আদিবাসীরা ডক্টর উচ্চশিক্ষায় সংরক্ষণের সুবিধা নিয়ে নিচ্ছে, তার বিরুদ্ধে কোনো কথা নাই। এইবার আসা যাক ওবিসি। নতুন যে ওবিসি সার্টিফিকেটটা মমতা ব্যানার্জি ইস্যু করেছে, এই সময়ে মমতা ব্যানার্জির দেওয়া সব থেকে বড় অভিশাপের নাম হচ্ছে নতুন ওবিসি সার্টিফিকেট। মাথায় রাখবেন কি বললাম। এই মুহূর্তে মমতা ব্যানার্জি অনেক অভিশাপ, প্রতিদিন আপনাকে অভিশাপ দিচ্ছে। তৃণমূল কংগ্রেস প্রতিদিন মুসলমানদেরকে একটা না একটা অভিশাপ দিচ্ছে ভাই, একটা না একটা অভিশাপ দিয়েই যাচ্ছে। সব থেকে বড় অভিশাপটার নাম কি? নতুন ওবিসি সার্টিফিকেট। কি ক্ষতি হচ্ছে? এখান থেকে কল্যাণী ইউনিভার্সিটিতে আপনার ছেলে অ্যাডমিশন নিয়েছে, হায়ার এডুকেশনের জন্য অ্যাপ্লাই করেছে, 100টা সিট, 10 জন মুসলমান সেখানে সুযোগ পেত। কোন মুসলমান? অনগ্রসর শ্রেণীর মুসলমান, অর্থাৎ পিছিয়ে আছে যারা, আর্থসামাজিকভাবে যে মুসলমানটা পিছিয়ে আছে সে 10টা সুযোগ পেত। ওই 100টার মধ্যে 6 জন আদিবাসী সুযোগ পেত, ওই 100টার মধ্যে 22 জন দলিত হিন্দু সুযোগ পেত। সবটা ধ্বংস করছে। এই যে 10টা গরিব অনগ্রসর মুসলমান সুযোগ পেত, এখন যে সার্টিফিকেটটা দিয়েছে আর কাজে আসবে না। তার আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন। ভেরি রিসেন্ট মেসিকে দেখাকে কেন্দ্র করে একটা ঝামেলা হয়েছে, আপনারা জানেন তো, যুবভারতী স্টেডিয়ামে। কেন ঝামেলা করলো? আপনি টাকা দিয়ে টিকিট কাটলেন, গেটের টিকিটটা দেখালেন, স্টেডিয়ামে ঢুকলেন, আপনার হাতে টিকিট থাকার পরও আপনি মেসিকে দেখতে পেলেন না, সেই জন্য গুসা হয়ে ঝামেলা করেছে, তাই তো? ঠিক যেভাবে দ্বিচারিতা হলো তাহলে যারা টিকিট কাটলো। নতুন সার্টিফিকেটটা মমতা ব্যানার্জি ঠিক এইভাবেই করেছে। আপনার হাতে সার্টিফিকেট দিয়েছে, আপনি ফর্ম ফিল আপ করলেন,
আপনি পরীক্ষায় পাস হলেন, আপনি ইন্টারভিউ দিলেন, যেই চাকরির লিস্ট বার হবে আপনি আর সেখানে সংরক্ষণের সুবিধা পাবেন না। লাভটা কি ভাই? ও সার্টিফিকেট রাখা আর ছিঁড়ে ফেলে দেওয়া এক। তাই বন্ধুগণ, আপনাদের ভাবতে হবে কিভাবে মমতা ব্যানার্জি মুসলমান, দলিত, আদিবাসীদেরকে স্টেপ বাই স্টেপ ধ্বংস করছে। আমরা এখানে বলতে চাই, আমি যাওয়ার পরে তৃণমূলের নেতারা অনেক কিছু গল্প শোনাতে পারে, আপনারা শুধু তাদেরকে বলবেন সত্যি